উসমান হাদি জীবন দিয়েছে, সাদিক কায়েম সারা বাংলাদেশের জাকসু রাকসু চাকসু জকসু সব জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানকে আপনারা লক্ষ্য করে দেখেন, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার জিনা করে সেঞ্চুরি করেছিল এবং তারা মিষ্টি মুখ করেছে, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোনার যুবকেরা সুন্দর পরিবেশ বিরাজ করতেছে। আমার ভাইয়েরা, এদের মাধ্যমে যদি কোরআনের মাহফিল চালু হয়, এই বাংলাদেশে কোনো ব্যবহার থাকবে না, কোনো মানুষ আর লাঞ্ছিত হবে না, জিনা ব্যভিচার থাকবে না। কারা কারা চান সোনার বাংলাদেশে কোরআনের রাজ কাম হয়ে যায়? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ইল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামেন। ভোটের আগে যা আছে বলে যায় নাকি, তারপরে যা হয় হবে নাকি? মুনাফিকের আচরণ এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবেন। আমার ভাইরা মনে রাখতে হবে, সামনে 12 তারিখ আছে না নাই? কথা কয় না? আমাদের চিনতে হবে কারা মুনাফিক। যারা মুনাফিক ওরা কিন্তু এই যে আজকের আলোচনার মধ্যে রয়েছে। 1 নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর হচ্ছে ওয়াদা করলে বরখেলাপ করবে, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এরা হচ্ছে টাটকা মুনাফিক। আর যারা মুনাফিক ওরা কখনো সরল সঠিক পথে চলতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, মুশরিকরা কাফের যারা, তারা ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে যারা মুনাফিক। জোরে বলা যাবে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে। 2 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি করলে ভঙ্গ করবে না। প্রতিশ্রুতি করলে ভঙ্গ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী 6টা ওয়াদা করেছে। কয়টা আমল? আগে 6টা গান, তারপরে ব্যাখ্যা আসে, নাহলে আপনারা ভুলে যাবেন। আমি এই সময় পাবো কিনা আল্লাহই ভালো জানে। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, প্রতিশ্রুতি করলে ভঙ্গ করবে না, আমানতের খেয়ানত যেন না হয়, চক্ষুকে অবনমিত রাখতে হবে। চক্ষুকে কি রাখতে হবে? অবনমিত, বন্ধ রাখতে হবে নাকি? লজ্জা স্থানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? লজ্জা স্থান। একটু হানা কিছু বলেন। 6 নম্বর হচ্ছে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। এই 6টা আমল যদি কবুল করতে পারি, তাহলে আমার নবী, আপনার নবী, দিনের নবী বলে দিয়েছেন, আমি তোমাদের জান্নাতের ওয়াদা দিই। সুবহানাল্লাহ, আরেকবার বলেন। আমার ভাইরা, কাফের যারা ওরা কিন্তু ওয়াদা করলে বরখেলাপ করবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা মুমিন মুত্তাকি ওরা ওয়াদা করলে বরখেলাপ করবে, এটা মানা যাবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। 2 নম্বর সূরা বাকারা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমাকে শুধু অস্বীকার করে না, আমার কোরআনের আয়াতকেও যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। কোথাকার অধিবাসী? জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এই কথা কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন। আমার ভাইরা, কাফের যারা ওরা কিন্তু ওয়াদা করলে বরখেলাপ করলে এটা স্বাভাবিক, কিন্তু যারা মুসলমান যদি ওয়াদা করার পর বরখেলাপ করে, তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে। এবার একটা দৃষ্টান্ত দেখেন, মুনাফিক যারা, তাদেরকে বিশ্বাস করা যাবে না। আর ওয়াদা করলে পরে কাফের যারা ওরা ভঙ্গ করে, কিন্তু মুসলমান মুত্তাকি হয়ে ওয়াদা কখনো বরখেলাপ করা যাবে না। আমার ভাইরা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জীবনে যদি আলোচনা করতে যাই, আমি লেকচার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ঘন্টার পর ঘন্টা চলে যাবে সময়।
ফিরে আসবে না। সো ইট ইজ আওয়ার ফরমোস্ট ডিউটি টু মেক এ গুড ইউজ অফ টাইম। সুতরাং সময়কে সদ্ব্যবহার করা দরকার। বিশ্বনবীর মাদানী জীবনী 570 খ্রিস্টাব্দে জন্ম, 95 খ্রিস্টাব্দে বিয়ে করেন, 610 খ্রিস্টাব্দে নবুয়ত পান। ইসলামের প্রচার শুরু করলে কাফেররা তার জীবনকে নিঃশেষ করার জন্য বদ্ধপরিকর হয়। আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা এরা বিশ্বনবীকে উৎখাত করার জন্য বদ্ধপরিকর হয়ে যখন কোনোভাবেই নবীকে ইসলামের পথ থেকে বিচলিত করতে পারলেন না, তখন তারা দারুণ নদ্দর বৈঠক বসায় নবীকে হত্যা করার জন্য। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। এখান থেকে হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট হিস্ট্রি অফ ইসলাম। রাসূলের মাদানী জীবন শুরু হয়। আমার ভাইয়েরা, সেই মাদানী জীবনে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, নাসারা সকলকে একটা সনদ প্রণয়ন করেছিল, যার নাম হচ্ছে মদিনা সনদ। সুবহানাল্লাহ কন। মদিনা চার্টার ওয়াজ ফার্স্ট রাইটেন কনস্টিটিউশন অফ ইসলামিক ম্যানকাইন্ড এন্ড সিভিলাইজেশন। মদিনা চার্টার, মদিনা সনদ বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে যারা একই কাতার আসার জন্য চেষ্টা করতে 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 শেষে এসে একটা গ্রুপের সাথে ব্যর্থ হয়ে যাচ্ছে। জোরকান ঠিক না ভাই? ঠিক। এটা কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে সনদ করেছিল, অতএব সনদ জায়েজ আছে না নাই? কথা বলেন। মুসলিম মিল্লাত যারা, তারা একসাথে একই কাতারে কাজ করবে, এটা আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মদিনা সনদের পর রাসূল ইসলামী স্টেট কায়েম করেছিলেন। পদাধিকার বলে রাসূল ছিলেন মদিনা স্টেটের সভাপতি। যাই হোক, এরপরে 1 বছর পর বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধে আবু জেহেল সহ 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। ইসলামের বদর ইজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ ইসলাম। ইসলাম বিজয় লাভ করে। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে বদরের যুদ্ধে পরে উমাইর ইবনে ওয়াহাব জাহামি এবং সফওয়ান ইবনে উমাইয়া, দুই যুবক রাসূলকে নিঃশেষ করার জন্য কাবা শরীফের হাতিমে বসে এরা পরামর্শ করে, আফসোস করে, একজন আরেকজনকে বলা বলি করে যে মুহাম্মদ হত্যা করার জন্য আমরা এত চেষ্টা করেছি, পারি নাই। আজকে আফসোস, বদরের যুদ্ধে আমাদের যারা মারা গেছে তাদেরকে একটা নর্দমা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এর চেয়ে আমাদের মৃত্যু মরণ করা অত্যন্ত শ্রেয়। দুইজন আলাপ করতে থাকে কোথায়? কাবা শরীফে। যেরকম কোথায়? কাবা শরীফে দুই মুশরিক, একজন হচ্ছে উমাইর আর হচ্ছে সফওয়ান। উমাইরের সন্তান বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়। এবার সফওয়ান বলতেছে যে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিচলিত থাকবো না, এ জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। উমাইর বলতেছে যদি আমার লোন না থাকতো, ঋণ না হতো, আর আমার পরিবার পরিজনের কথা যদি আমার দায়িত্ব না থাকতো, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করতাম মদিনায় যে। আমার ভাইয়েরা, এমত অবস্থায় সফওয়ান দেখে সুবর্ণ সুযোগ। আপনাদের বুঝতেই কষ্ট হচ্ছে। সফওয়ান দেখে সুবর্ণ সুযোগ, তখন এই যে ওয়াদা দিচ্ছে, কাফের হয়ে ওয়াদা দিচ্ছে, এটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছে। এবার সফওয়ান উমাইরকে বলে যে তুমি মদিনায় যাও, গিয়ে মুহাম্মদকে হত্যা করো, তোমার যত ঋণ আছে সব আমি শোধ করব, আর তোমার পরিবার পরিজনের সব দেখাশোনার দায়িত্ব আমার। আমার ভাইয়েরা, ওয়াদা দেওয়ার পরে উমাইর মদিনায় কষ্ট করে চলে যায়। এরপরে মদিনায় গিয়ে মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে তালিম দিচ্ছে। এমন সময় উমাইর তার উটকে একটা জায়গায় থামাচ্ছেন, বসাচ্ছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম লক্ষ্য করে দেখে
মক্কার যে উমাইর বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মক্কায় থাকার সময়, বিভিন্নভাবে বিশ্ব নবীর উপর নির্যাতন করেছে। আজকে উমাইর কেন এখানে এসেছে, কেন উটকে ওখানে রাখছে? আমার ভাইরা, এই উমাইর কিন্তু বিশ্ব নবীরে হত্যা করার জন্য তার খোলা তরবারিতে বিষ মাখায় এনে এসেছে। হযরত ওমর লক্ষ্য করলেন এবং বিশ্ব নবীর দরবারে গিয়ে বলে আসলেন, পৌঁছায় দিলেন, সাহাবীদেরকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে উমাইর মদিনা এসেছে, ওর উদ্দেশ্য ভালো নয়। হযরত ওমর উমাইরের কাছে যায়, তার তরবারিখানা নিজে নিয়ে তার গলায় ধরে আর বলে, কোন উদ্দেশ্যে তুমি এসেছো আমারে বলো, নইলে এই তরবারি দ্বারা তোমার জীবন লীলা শেষ করে দিব। আমার ভাইরা, এবার আনসারী সাহাবীদেরকে বলে, তোমরা একে বেষ্টনী করে রাখো, আমি নবীর কাছে গিয়ে খবরটা আবার ভালোভাবে দিয়ে আসি। আল্লাহর হাবিবকে গিয়ে বলে, আল্লাহর হাবিব বলেন, উমাইরকে আমার দরবারে নিয়ে আসো। আমার ভাইরা, হযরত ওমর তরবারি গলার সামনে নিয়ে চলে যায় উমাইরের নিকট, উমাইরকে নিয়ে চলে যায় বিশ্ব নবীর দরবারে। এবার বিশ্ব নবী বলে, ওমর, উমাইর আমার দরবারে প্রেরণ করো। আমার ভাইরা, এবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কয় উমাইর উদ্দেশ্য ভালো নয়। বিশ্বনবী যখন বলেছে উমাইরকে হযরত ওমর বিশ্বনবীর দরবারে প্রেরণ করেছে, আমার ভাইরা, আল্লাহর হাবিব আর বলে, উমাইর কেন তুমি এখানে এসেছো? উমাইর বলে, অন্য কোনো কারণে আসি নাই, একমাত্র কারণ এসেছি, সেটা হচ্ছে আমার সন্তান সহ যারা বন্দী রয়েছে, এই বন্দির জন্য, বন্দিকে মুক্ত করার জন্য আপনার সাথে খোলামেলা আলোচনা করার জন্য এসেছি। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বলেন তো, উমাইর কি আলোচনা করার জন্য এসেছে নাকি নবী হত্যা করার জন্য এসেছে? নবীকে হত্যা করার জন্য এসেছে। আমার ভাইরা, মনে থাকবে এখানে এটুক, এ পর্যন্ত মনে থাকবে। পরিচালনা পরিষদ আপনাদের কাঙ্ক্ষিত চেয়ারম্যান পদপ্রার্থী এখানে এসেছেন, আমার মামা সাইদুল হক সাহেব, ওনার সম্বন্ধে একটু কথা বলবেন, এরপরে আমি আমার আলোচনা আসবো। মনে রাখবেন, বিশ্বনবীর দরবারে কে বসে আছেন? মুশরিক উমাইর, মুশরিক। আপনারা এখন বসে এটা শুনেন। আসসালামু আলাইকুম। দাতার মঞ্চে ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইরা, উমাইর বিশ্বনবীর দরবারে বসে আছে। আল্লাহর হাবিব বলেন, উমাইর কেন তুমি এখানে এসেছো বলো? বলে, মুহাম্মদ, শুভ সকাল। আল্লাহর হাবিব বলেন, তোমাদের চাইতে আমাদের ইসলামে আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উমাইর কেন এসেছো? বলে, মুহাম্মদ, আমি এসেছি আমার সন্তান সহ যারা বন্দী রয়েছে তাদের মুক্তির ব্যাপারে তোমার সাথে আলোচনা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, না ওগো উমাইর, সত্য কথা বলো। হযরত ওমর বলেন, যদি সত্য কথা না বলো, এই যে দেখছো তরবারি, এই তরবারি দ্বারা তোমাকে আমি ওমর নিঃশেষ করে ফেলবো। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, ওমর নীরব থাকো। এবার উমাইরকে ডেকে আল্লাহর হাবিব বলেন, উমাইর সঠিক কথা বলো। উমাইর বলেন, না না, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি এসেছি বন্দি নিয়ে আলোচনা করার জন্য। আমার ভাইরা, আল্লাহর হাবিব এবার বলেন, উমাইর, হাতিমে কাবার সম্মুখে তুমি এবং সফওয়ান দুইজন বসে আফসোস করতেছিলে। বদরের যুদ্ধে যারা নিহত হচ্ছে ওদেরকে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
তোমরা আফসোস করছো এবং তোমরা একজন আরেকজনের কাছে ওয়াদা করে এসেছো যে আমি মুহাম্মদকে হত্যা করবা। তোমার পরিবার পরিজন, তোমার ঋণ সব কিছু পরিশোধ করবে সফওয়ান। তুমি এবং সফওয়ান দুইজন বসে হাতিমে কাবায় পরামর্শ করলে, আর কেন তুমি আমার দরবারে মিথ্যা কথা বলতেছ? আমার ভাইরা, এবার উমাইর এক বিন্দু পরিমাণও দেরি করে নাই, বলে আমাকে এই মুহূর্ত পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহর হাবিব এবার উমাইর কে, উমাইর তুমি কি দিন ইসলাম গ্রহণ করবা? ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে যা কিছু এসেছে সব সত্য। এতদিন পর্যন্ত আমরা আপনাকে যা বলেছি মিথ্যা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতিমে কাবার নিকটে আমি এবং সফওয়ান ছাড়া কেউ ছিল না। আমরা যা আলোচনা করেছি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিয়েছেন, কারণ আমি আর সফওয়ান ছাড়া হাতিমে কাবায় আর কেউ আলোচনা করে নাই। আপনি যেহেতু আমরা যা আলোচনা করেছি সব পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিলেন, নিশ্চয় আপনি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নয়। আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমাকে পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর হাবিব। এবার বলেন, সাহাবীরা, আমার উমাইরকে তোমরা কোরআনের শিক্ষা দাও, আর তার সাথে যত বন্দী রয়েছে সকলে মুক্তি দাও। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? এবার দেখেন, এদিকে সফওয়ান বলতেছে, রে মক্কার অধিবাসীরা একটু অপেক্ষা করো। মনে মনে ভাবতেছে উমাইর মুহাম্মদকে হত্যা করে এখানে চলে আসবে। আমার ভাইয়েরা, মদিনার থেকে যখন প্রতিনিধিরা এসেছে, এবার সফওয়ান জিজ্ঞাসা করতেছে মদিনার খবর কি? এবার প্রতিনিধিরা বলে, সফওয়ান উমাইর ইসলাম গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে সফওয়ান বলতেছে, আমি এই মুহূর্তে বলতেছি ওর কোনো ঋণ আমি শোধ দেব। বুঝতে কষ্ট হচ্ছে? ওর কোনো ঋণও শোধ দেব না, ওর কোনো পরিবার পরিজনও আমি খোঁজ নেব না। অথচ এই উমাইরকে বলেছিল, তোমার পরিবার আমার পরিবার, তোমার পরিবারের যা ভরণ পোষণ আমার জীবন থাকতে আমার নিজের পরিবার মনে করব। তাহলে বোঝেন যে কাফেরদের চরিত্র ওয়াদা কি ঠিক আছে? চলে বলেন, ওদের চরিত্র ঠিক না থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু যারা মুসলমান এদের চরিত্র ঠিক থাকা দরকার আছে না নাই? যারা এখন দেখতেছেন এরা যদি আপনাদের ভুল করেন, তাহলে 12ই ফেব্রুয়ারির পরে আপনারা কি তাদের ওয়াদা ঠিক পাবেন? কথা বলেন। আমার ভাইরা, মরার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতে যাবে ওদের কিন্তু মরার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠায় দেবে না। আয়াতে কারিমায় বলেছে, ঠিক না ভাই? ঠিক। এবার লক্ষ্য করে দেখেন, এক মুসলমান যদি আর এক মুসলমানকে ওয়াদা করে, ওয়াদা পালন করতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, ফকিহ আবুল আইস বলেন, আমার বাড়িতে কিছু কাজের লোকের দরকার ছিল, কাজ করাতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে মরার পূর্বে কিন্তু যারা মুমিন মুত্তাকি আল্লাহ পাক তাদের নিকট ফেরেশতা পাঠায় এবং তারা জানতে পারে। এইটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যাল দিতেছি, একটু লক্ষ্য করে দেখেন। আবুল আইস বলেন, আমার বাড়িতে কাজের লোক দরকার ছিল। আমি রাস্তায় বের হয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, কাজের লোককে পাওয়া যাবে?
মনে করেন আমি যে আসলাম, ওই যে জার্জিস মোড় আছে না নাই? আছে। মনে করেন জার্জিস মোড়ের এই পাশে এসে খুঁজতেছি কাজের লোকজন দেখাই দিয়েছে যে অমুক আছে লেবার। আমার গ্রামের বাড়ি হাদল। আগে মানুষ এই সময় ইরিধান লাগানোর জন্য ভাঙ্গুরা বড়াল ব্রিজ থেকে লোকাল ট্রেনে কামলা আসতে নিয়ে যেত। দরকার ঠিক না ব্যাঠিক? কথা বলেন আমার ভাইরা। দিন মজুর আগে মানুষ খুঁজে পেত। এই দিন মজুর হওয়ার পর তার ওয়াদা দেখেন সঠিক, কখনো মিথ্যা বলে নাই। আবু লাইস বলেন, আমি লোকদের বললাম, দেখাই দিল এক লোক দেখে বসে আছে একটা ঢাকি এবং একটা নিত্যের পাল্লা নিয়ে। এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার বাসায় কাজ করবা? বলে হ্যাঁ করবো। কয় তোমার মজুরি কত? আমার মজুরি 1 দিরহাম এবং 1 দানেক। 1 দিরহাম এবং 1 দানেক। মনে করেন সৌদি আরবে দিরহাম, আমাদের বাংলাদেশের টাকা। দিরহাম এবং 1 দানেক। 1 দানেক হচ্ছে 1 দিনারের 1/6 এবার আবু লাইস বলেন, আমি তাকে আমার বাসায় নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলো? বাসায় নিয়ে আসলো। আমার ভাইরা, আবু লাইস বলেন, আমি দিন মজুর আমার বাসায় নিয়ে আসলাম। লোকটা একাই 3 জনের কাজ করলো। কয়জনের কাজ? 3 জনের কাজ করলো। আমি তারে 1 দিরহাম এবং 1 দানেক দিয়ে দিলাম। সে বাড়ি ফিরে গেল। পরের দিন আবার গিয়ে এক্সাম্পল স্বরূপ জার্জিস মোড়ে গিয়ে যখন খোঁজা হচ্ছে, লোকটার সন্ধান নাই। আবু লাইস বলেন, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে যে শ্রমিক ছিল, দিন মজুর ছিল, সে কোথায় গেছে? বলে সে সপ্তাহে মাত্র একটা দিন কাজ করে, মনে করেন শুক্রবার। কি বার? সপ্তাহে 1 দিন কাজ করেন। বলে আমি বহু প্রতীক্ষা থাকার পর নির্ধারিত দিনে গিয়ে তাকে দেখি বসে আছে, একটা ঢাকি এবং একটা নিত্যি নিয়ে বসে আছে। আমি বললাম, আমার বাসায় কাজ করবা? বলে হ্যাঁ কাজ করব। বলে তোমার মজুরি কত? বলে 1 দিরহাম এবং 1 দানেক। আমি বললাম ঠিক আছে চলো। বাসায় নিয়ে আসলাম। এরপরে দেখি রে সে একাই 3 জনের সমান কাজ করে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা। কয়েলের বন্ধু তো আছে, ওই নিচে লাগাইছে, তাহলে ওই বাতাস আসতে যায় তাই। এই পাশের কয়েল ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর প্রতি মোহাম্মদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই যে গভীর রজনীতে প্রায় 10টা বাজে, এই আসমানের দরজাগুলো আপনার মিরাজের মাস। কিসের মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 2 দিন আগে 26 রজব রাত্রে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ মহল্লায় গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিদার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুধু দিদার দেন নাই, আপনাদের জন্য উপহার দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ। ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই নবী আপনাদের রহমাতুল্লিল আলামিন দয়ার নবী মিরাজ সংগঠিত করে এই দুনিয়ার জমিনে ফিরে এসেছিলেন এই রজব মাসে। নবীর প্রতি যদি মায়া মহব্বত থাকে তাহলে মেউ মেউ করে বিড়ালের মতো, শ্রীকালের মতো নবীর উপর দরুদ পাঠ করা যাবে না। বজ্রকণ্ঠে বাঘের মতো, সিংহের মতো আওয়াজ তুলে নবীর উপর দরুদ পাঠ করে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা।
বলেন, পরের দিন আমি যখন বাসায় নিয়ে আসলাম, একাই 3 জনের সমান কাজ করেছে। মনে আছে না নাই? এবার আমি তাকে 2 দিরহাম এবং 2 দানেক মেপে দিলাম, আর মনে মনে ভাবলাম লোকটা বুঝুক আমি তাকে কত বেশি দিয়েছি। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? লোক দেখানো, দেখ কত দিছি, কিন্তু লোকটা এই দিন মজুর বলছে এখানে কত আছে, 2 দিরহাম এবং 2 দানেক আছে। বলে আমি তো আপনাকে বলেছিলাম আমার মজুর হচ্ছে 1 দিরহাম এবং 1 দানেক। মজুরি কত? 1 দিরহাম এবং 1 দানেক। বলেন তো বাংলাদেশের কেমন মজুরি আছে, শ্রমিক আছে বেশি দিলে পরে ফেরত দিবে? কথা বলেন আমার ভাইরা। সে ন্যায় নাই, বরং প্রত্যাখ্যান করেছে। আবু লাইস বলেন আমি পিরাপিরি করলাম দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ, আমি নেব না, আপনি আমাকে কেন আমার মজুরিটা নষ্ট করে দিচ্ছেন? আমি তো বলেছি আমার মজুরি 1 দিরহাম এবং 1 দানেক, আপনি কেন আমাকে 2 দিরহাম 2 দানেক দিলেন? আবু লাইস বলেন আমি 1 দিরহাম এবং 1 দানেক মেপে দিলাম, এরপরেও সে সেটা না নিয়ে চলে গেল। আমার ভাইরা, আবু লাইস বলেন মনের কষ্ট আমি বাড়ি ফিরে আসি, আমার স্ত্রীকে বললাম। আমার স্ত্রী বলল, প্রাণের স্বামী রে, আল্লাহ আপনার মনের বাসনা পুরা করুক। লোকটা এত কষ্ট করে আপনার 3 দিনের কাজ করে দিয়েছে, আর আপনি তার মজুরি নষ্ট করে দিলেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক। আমার ভাইরা, এবার আবু লাইস বলেন কয়েকদিন পর আমার মনে হলো, আমি লোকটার সন্ধানে বের হয়ে গেলাম। মানুষদেরকে জিজ্ঞাসা করলাম সেই লোকটা দিন মজুর কই? বলে সে অসুস্থ আর এখানে আসে না। আমি অনেক খোঁজাখুঁজির পর মানুষের আমার সন্ধান দিল যে তার বাড়ি অমুক জায়গায়। আমি তার বাড়ির সন্ধানে বের হলাম এবং তাকে আমি সালাম দিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইলাম। আমি অনুমতি আমাকে দেওয়া হলো। আমি গিয়ে দেখি একটা বিরান ঘরের মধ্যে রয়েছে, পেটের ভিতরে গড়াগড়ি পাড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই তুমি কেমন আছো? বলে আমি অসুস্থ আছি। এবার বলে ভাই আমি মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু আলাল মুসলিমি সিত্তুনা খিসালিন, এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক রয়েছে। যদি কেউ অসুস্থ হয় তার খেদমত করার দরকার আছে না নাই? আস্তে কর আমার ভাই, আমি মুসলমান, আমি তোমার খেদমত করতে চাই, আমি তোমাকে আমার বাড়িতে নিতে চাই। বলে সত্যি কি তুমি আমাকে তোমার বাড়িতে নিতে চাও? বলে হ্যাঁ আমি নিতে চাই। বলে আমি যেতে পারি, তবে আমার একটা কথা হচ্ছে আমার 3টা শর্ত তোমাকে পুরা করতে হবে। কয়টা? জোরে বলেন। 3টা শর্ত যদি তুমি পুরা করো, আমাকে ওয়াদা দাও, তাহলে আমি তোমার সাথে যাব। এবার আবু লাইস বলেন হ্যাঁ আমি 3টা শর্তই তোমার পালন করব, ওয়াদা দিলাম। আমার ভাইরা, 1 নম্বর শর্ত, আমি তোমার বাড়ি যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত কোনো খাবার চাবো না, ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া যাবে। কথা কন। আজকে আমার এখানে কিন্তু শর্তটা হয়ে যাচ্ছে, আমি আসার পরে 1 কাপ চা আপনাদের কাছে চাই নাই, খাই নাই। এখন 1 কাপ চা সালাম আমার মামা এনে দিল, তারপর আমি খালাম। ওই মজুরের সাথে আমার কথার মিল আছে না নাই? কথা কন না কেন? আবার যেন মনে করেন না হুজুর যাওয়ার সময় খাবার চালি দেবো নাহলে না দেবো। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? 1 নম্বর শর্ত, যতক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার চাবো না ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া যাবে না। আর 2 নম্বর শর্ত, এই যে দেখছেন জুব্বা এবং চাদর, এই জুব্বা এবং চাদর আমি মারা যাওয়ার পর এই জুব্বা এবং চাদর দ্বারা আমাকে দাফন করবেন। আর 3 নম্বর শর্তের চাইতে একটু কঠিন, এটা আমি একটু পরে বলবো। এবার আবু লাইস বলেন আমি দিন মজুরিরকে সঙ্গে করে আমার বাসায় চলে আসলাম জোহরের সময়। কোন সময়? জোহরের সময় নিয়ে আসলাম। পরের দিন সকালবেলা
ফজরের পরে আমাকে ডাকছে, ভাই আমার কাছে চলে আসো, কারণ আমার মন কয় আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। রে ভাই আমার কাছে চলে আসো, আমার তৃতীয় শর্তটা শুনে যাও। আবুল আইস বলেন, আমি যখন তার কাছে গেলাম, এবার আমারে বলল, আমার পকেটের মধ্যে হাত দাও, একটা থলি আছে বের করো। এবার পকেটের মধ্যে হাত দিলাম, থলিটা আবার করলাম, বলে এই টোপলাটা খোলো। আমি খুলে দেখি রে, একটা উজ্জ্বল চকচকে সবুজ বর্ণের পাথর বিশিষ্ট একটা আংটি রয়েছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, এবার আবুল আইস বলেন, আমি যখন টুপলা খুললাম দেখলাম সবুজ চকচকে আংটি। আংটিটা আমার হাতে দিল এবং বলল, ভাই আমি আর মনে হয় বেশি সময় থাকবো না, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতে চলে যাব। আমি মারা যাওয়ার পরে এই জুব্বা খানে দ্বারা আমাকে দাফন করবে, শুধু দাফন করবে না, আরে আমাকে দাফন করার পর এই আংটিটা নিয়ে আমিরুল মুমিনিন, সেই সময় খলিফা ছিলেন আব্বাস খলিফা হারুনুর রশিদ, হারুনুর রশিদের দরবারে গিয়ে আংটি খানা দিবে আর বলবে, আংটির মালিক আপনারে সালাম জানাইছে আর বলেছে, ঠিক আপনি যদি এমন অবস্থায় মারা যান তাহলে আপনার জন্য লাঞ্ছনা, আপনার জন্য অপমান, আপনার জন্য অনেক দুঃখ কষ্ট রয়েছে। আমার ভাইরা, আবার আবুল আইস বলেন, আমি আংটি খানা নিলাম, কিছুক্ষণ পর সে দুনিয়ার থেকে মারা গেল। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় তারা বলে, আমাদের রব একমাত্র আল্লাহ, অথবা আমার আদেশের প্রতি অটল থাকে। মৃত্যু আসার পূর্বে ফেরেশতারা তাদের নিকট আসবে আর বলবে, ভয় করো না, চিন্তা করো না, ওই জান্নাতের ওয়াদা লও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সাথে করেছে, ওই জান্নাতের সুসংবাদ দাও। দেখেন, দিন মজুর হওয়ার পরে আবুল আইসকে বলছেন, আমার কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমার ভাইরা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে তাকে জুব্বা এবং চাদর দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারকের কবরের পাশে গোরস্থানে তাকে দাফন করার পর এবার তার কথা মতো, ওয়াদা মতো, যেহেতু ওয়াদা বরখেলাপ মুসলমান করে, কথা কন, মুসলমান কথা বরখেলাপ করবে, ওয়াদা দিছে যে আমি তোমার 3টা শর্ত পালন করব। এবার লাইস বলেন, আমি মানুষদের কাছে গেলাম আর জিজ্ঞাসা করলাম, আমিরুল মুমিনিন আব্বাস খলিফা হারুনুর রশিদ কখন জনসম্মুখে আসে? যারা বর্তমান আপনাদের পাশে এসে বিভিন্নভাবে দোয়া নিচ্ছে, বলেন তো অনেক আছে যাদেরকে জীবনে কোনদিন দেখছিলেন? কথা বলেন। এখন কোরআনের কথা বলতে কি ভয় আছে? কথা বলেন, ভয় কি আছে? যারা ভয় করবে মুনাফিক, ওরা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক না ঠিক? আরো বলেন ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে জোরে বলেন ঠিক না ঠিক?